আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 45 নাম্বার ক্লাস। আমরা কিন্তু সামনে আগাচ্ছি, কোর্সের শেষের দিকে। মূলত আমি খুঁজে খুঁজে দেখতেছি কোন কোন টপিক পড়ানো যায়। চাইলে আমি অনেক আগে প্যাক আপ করে দিতে পারতাম, কিন্তু আমি খুঁজতেছি, ব্রেন খাটায় খুঁজতেছি আর কি কি পড়ানো যায়, কি কি পড়াইলে ব্যাপারটা স্বয়ং সম্পূর্ণ হবে। ঠিক আছে, তো যাক, আজকের ক্লাসে আমরা একটা নতুন জিনিস শিখবো। আজকের ক্লাসটা খুব একটা বেশি বড় হবে না। আহ, যাই হোক, আজকে নতুন একটা জিনিস শিখবো, আশা করি আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, তো চলুন তাহলে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ইংলিশ প্রোনাউন্সিয়েশন অনলাইন লাইভ কোর্সের 45 নাম্বার ক্লাস। তো বরাবর মতোই আমি মাসুদ পারভেজ আছি আপনাদের সাথে এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। আর কোর্সটি আপনাদেরকে অফার করছে আমাদের প্রিয় ইজি ইংলিশ স্কুল। বন্ধুরা, আমরা বর্তমানে 7 নাম্বার সেকশনে আছি। তো 7 নাম্বার সেকশনে আমরা মূলত কি পড়ছি? খুচরা জিনিস, অ্যাডভান্স জিনিস, এগুলো পড়ছি। 7 নাম্বার সেকশনে সব যে অ্যাডভান্স ব্যাপারটা তা না। মানে অনেক খুচরা জিনিস আছে যেগুলো আমরা মানে কোর্সের মানে শুরুর দিকে মানে হচ্ছে রাখতে পারিনি। তো ওই জিনিসগুলাকেই 7 নাম্বার সেকশনে আনা হয়েছে। 7 নাম্বার সেকশনে মানে এইটা না যে কঠিন, খালি কঠিন, খালি কঠিন, খালি কঠিন, ব্যাপারটা এরকম না। 7 নাম্বার সেকশনের উদ্দেশ্য হচ্ছে সূক্ষ্ম এবং খুচরা। তো আজকের ক্লাসটা মূলত একটা খুচরা ক্লাস। খুচরা ক্লাস হচ্ছে যে এমন একটা টপিক যেটাকে আমরা চাইলে সেকশন 4-এ নিতে পারতাম, কিন্তু নিলে একটু কঠিন হয়ে যেত, এই জন্য ওটাকে আমরা বের করে দিয়ে 7 নাম্বার সেকশনে নিয়ে আসছি আর কি। এই প্ল্যানগুলো ভাই শুরু থেকেই ছিল, হ্যাঁ। তো চলুন আমরা শুরু করি বন্ধুরা। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের 45 নাম্বার ক্লাস। আমি খুবই দুঃখিত, এখানে 45 হবে, হ্যাঁ, এখানে 44 লেখা। তো যাক, আজকের ক্লাসটা হচ্ছে 45 নাম্বার ক্লাস, সেকশন 7-এর লেকচার 9। আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে 3 লেটার কনসোনেন্ট ব্লেন্ড। খুবই ইন্টারেস্টিং। কি বললাম বন্ধুরা? 3 লেটার কনসোনেন্ট ব্লেন্ড। আচ্ছা, খেয়াল করেন, 3 লেটার কনসোনেন্ট ব্লেন্ড এই টপিকটা আসলে কি একটু বুঝেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। সেকশন 4-এ আমরা কনসোনেন্ট ব্লেন্ড শিখছি, তাই না? কনসোনেন্টের সাথে কনসোনেন্ট যুক্ত হয়ে কনসোনেন্ট ব্লেন্ড গঠিত হয়, তাই না? এগুলো আমরা পড়ছি। তো একটু মনে করে দেখেন, সেকশন 4-এ আমরা কিন্তু 2 লেটারের কনসোনেন্ট ব্লেন্ড পড়ছি। কয় লেটারের ভাই? অনলি 2 লেটারের কনসোনেন্ট ব্লেন্ড পড়ছি। 3 লেটারের কোনো কনসোনেন্ট ব্লেন্ড আমরা পড়ি নাই। কিন্তু আমরা সেই ক্লাসে বলছিলাম, আপনাদের মনে থাকার কথা, যে 3 লেটারের কনসোনেন্ট ব্লেন্ডও আছে। যে কনসোনেন্ট ব্লেন্ড শুধু শুধু যে 2 লেটার হয় ব্যাপারটা তা না, 3 লেটারের কনসোনেন্ট ব্লেন্ডও আছে। তো আজকের ক্লাসে আমরা দেখব যে 3 লেটারের কনসোনেন্ট ব্লেন্ড গুলো কি কি। তো দেখেন, 3 লেটারের কনসোনেন্ট ব্লেন্ড খুব একটা বেশি যে আছে ব্যাপারটা তা না। তো স্ক্রিনে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে 3 লেটারের কনসোনেন্ট ব্লেন্ড। 3 লেটার সিবি। সিবি মানে হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ড। সিতে কনসোনেন্ট, ব্লিতে ব্লেন্ড, মানে পুরোটা লেখার জায়গা হয় না, এজন্য সিবি দিছে, হ্যাঁ। 3 লেটার কনসোনেন্ট ব্লেন্ড। আচ্ছা দেখেন, তো 3 লেটারের আমরা সাধারণত 4টা কনসোনেন্ট ব্লেন্ড দেখতে পাই। আমরা খুঁজছি আরো, কিন্তু ওইভাবে চোখে পড়ে নাই। আমরা অনেক টাইম নিয়ে খুঁজছি, পড়ে নেই। তো এই 4টায় আমার চোখে পড়ছে। আচ্ছা, যেমন SCR, SPL, SPR, STR, হ্যাঁ। এই 4টা কনসোনেন্ট ব্লেন্ড আর কি, 3 লেটারে এই 4টা কনসোনেন্ট ব্লেন্ড আমার চোখে পড়ছে। তো আমরা উদাহরণ প্র্যাকটিস করব। তো তার আগে আমরা একটু দেখব যে এই যে কনসোনেন্ট ব্লেন্ড গুলো, এগুলো কিভাবে গঠিত হচ্ছে এবং এর উচ্চারণ কি। ঠিক আছে, আচ্ছা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন ভাই, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি প্রথমে আপনাদেরকে বলবো, এই দিকে তাকায়েন না, এই দিকেও তাকায়েন না, এই মাঝখানের দিকে তাকান। হ্যাঁ, কি বলতেছি ভাই? এই মাঝখানের দিকে তাকান, এদিকে তাকান। তা আমি যেটা বলি সেটা করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, অনেক কিছু লেখা থাকবে বাট সবকিছুর দিকে তাকানো যাবে না। আমার কলম যেদিকে, আপনার মনোযোগ সেদিকে। আবারও বলতেছি, আপনারা একটু এই মাঝখানের জায়গার দিকে তাকান, মাঝখানের জায়গা থেকে তাকান। আচ্ছা দেখেন তো, সি আর এই কনসোনেন্ট ব্লেন্ডের সাউন্ড কি? ক্র। এটা আমরা সেকশন 4-এ পড়ে আসছি। তারপর দেখেন, PL এই কনসোনেন্ট ব্লেন্ডের সাউন্ড কি? প্ল। এটা আমরা সেকশন 4-এ আসছি। তারপরে PR এই কনসোনেন্ট ব্লেন্ডের সাউন্ড কি? প্র। এটা আমরা সেকশন 4-এ পড়ে আসছি। ভাই এগুলো সব পুরান পড়া, আজকে শুধু একটু যোগ হবে আর কি। তারপর TR সাউন্ড কেমন? ট্র। এই কনসোনেন্ট ব্লেন্ড আমরা কি করছি? সেকশন 4-এ পড়ে আসছি। মাঝখানের যে ব্লেন্ড গুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমরা সেকশন 4-এ পড়ে আসছি। তো এই জায়গায় যে কাজটা হচ্ছে,
যে দেখেন যে সি আর আমরা আগেই পড়ে আসছি, এর সাথে শুধু এস যুক্ত হচ্ছে শুরুতে। দেখেন এসটা নতুন আর সি আর কিন্তু পুরাতন। এস সি আর এর যে সাউন্ডটা হচ্ছে স্ক্র, স্ক্র এরকম, মানে দেখেন ব্যাপারটা এরকম যে এস এর সাউন্ড সি আর এর সাউন্ড ক্র। সি আর তো আমরা আগেই পড়ে আসছি, তাহলে এস সি আর এই তিনটা মিলে সাউন্ড হচ্ছে স্ক্র, স্ক্র এরকম। হ্যাঁ, চেষ্টা করেন স্ক্র। চলেন আমরা উদাহরণ দেখি ভাই, অনেক সহজ ভাই, অনেক সহজ। যেমন দেখেন এস সি, খেয়াল করেন, এস সি আর ডাবল ই এন, এই শব্দের উচ্চারণ স্ক্রিন। কি উচ্চারণ? স্ক্রিন। এই যে এস সি আর, এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ড। স্ক্রিন মানে কি? স্ক্রিন মানে হচ্ছে পর্দা। যেমন আপনারা সবাই মোবাইলের স্ক্রিনে ক্লাস করতেছেন। কোথায় ক্লাস করতেছেন? মোবাইলের স্ক্রিনে। সবাই বলেন স্ক্রিন, স্ক্রিন। এখানে এস সি আর হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ড। হ্যাঁ, সি আর তো আগেই বলছি, যদি এসটা না থাকতো তাহলে তো ক্রিন, কিন্তু এখানে এস এসে তিনটা মিলে ব্লেন্ড গঠিত হচ্ছে, উচ্চারণ হচ্ছে স্ক্রিন। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন, তো এস এর সাউন্ড হচ্ছে এরকম। পি এল, এটা একটা কনসোনেন্ট ব্লেন্ড, যেটা কিনা আমরা সেকশন 4-এ পড়ে আসছি। তাহলে এস পি এল, পি এল এর সাউন্ড হচ্ছে প্ল, প্ল, এর শুরুতে শুধু এটা যুক্ত হচ্ছে। তাহলে এস পি এল, এই তিন লেটারের কনসোনেন্ট ব্লেন্ডের সাউন্ড হচ্ছে স্প্ল, স্প্ল, মানে প্ল, প্ল, শুরুতে এরকম স্প্ল, স্প্ল এরকম। ঠিক আছে? স্প্ল। ওকে, তো একটা উদাহরণ দেখেন, যেমন এস পি এল আই টি। হ্যাঁ, এই শব্দের উচ্চারণ কি? স্প্লিট, স্প্লিট। এস পি এল কনসোনেন্ট ব্লেন্ড। ভাই প্র্যাকটিস করলে আরো সহজ হয়ে যাবে, এখন তো জাস্ট একটু নমুনা দেখাচ্ছি আর কি। উচ্চারণ কি? স্প্লিট। কি উচ্চারণ? স্প্লিট। স্প্লিট মানে কি? স্প্লিট মানে হচ্ছে কোনো কিছু খাড়াখাড়ি ভাবে ভাগ করে দেওয়া। কোনো কিছু ভাগ করা একটু খাড়াখাড়ি, খারাপভাবে আর কি, খারাপভাবে ভাগ করা, এটা হচ্ছে স্প্লিট। হ্যাঁ, বুঝতে পেরেছেন? যারা ভিডিও এডিট করেন তারা এই শব্দটার সাথে অনেকে পরিচিত আছেন। স্প্লিট কি করে? মানে ভিডিওর মধ্যে স্প্লিট করে দেয়। আজকে একটা ফানি ভিডিও রেকর্ড করছি, ফেসবুকে আপলোডও দিছি। কেউ দেখছিলেন নাকি? কেউ কি আমার সাথে ফ্রেন্ড লিস্টে আছেন? নাই? আজকে একটা ফানি ভিডিও দিছে আমার প্রোফাইলে। আচ্ছা যাক, আচ্ছা একজন মনে হয় দেখছেন। আচ্ছা যাক, হয়েছে, এমনি জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, স্প্লিট। ওকে, তারপরে দেখেন এস এর সাউন্ড হচ্ছে এরকম। পি আর এর সাউন্ড কি? প্র, প্র, আগেই পড়ে আসছি আমরা সেকশন 4-এ। তাহলে প্র, এই সাউন্ডের শুরুতে শুধু এটা যুক্ত হচ্ছে। খুবই সহজ ভাই, উচ্চারণ কি? স্প্র, স্প্র এরকম। অনেক সহজ একটা উদাহরণ দেখেন, এস পি আর এ ওয়াই। হ্যাঁ, এই শব্দের উচ্চারণ স্প্রেই। কি উচ্চারণ? স্প্রেই। স্প্রেই মানে কি? স্প্রে বুঝেন না? যেমন আমরা অনেক কিছু স্প্রে করি। হ্যাঁ, পারফিউম স্প্রে করি, রুমের মধ্যে এয়ার ফ্রেশনার স্প্রে করি, আমরা স্প্রে প্রে বলি, কিন্তু স্প্রেই। এ দেখেন, এ এবং ওয়াই মিলে লং এ সাউন্ড, তাই না? স্প্রেই। কি উচ্চারণ? স্প্রেই। জি, বুঝতে পেরেছেন আশা করি। চলেন তারপরে দেখেন, এস এর সাউন্ড এরকম। টি আর এর সাউন্ড হচ্ছে ট্র। টি আর এর সাউন্ড যে ট্র, এই কনসোনেন্ট ব্রেন আমরা সেকশন 4-এই পড়ে এসেছি, ঠিক কিনা? তো এখন শুধু শুরুতে এটা যুক্ত হচ্ছে। তাহলে এস টি আর সাউন্ডটা হচ্ছে স্ট্র, এরকম, স্ট্র এরকম। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দেখেন, এস টি আর ও এন জি, উচ্চারণ কি? স্ট্রং। কি উচ্চারণ? স্ট্রং। আমার না বেশ ভালো লাগতেছে জানেন, মনের মধ্যে একটা আত্মবিশ্বাস কাজ করতেছে। হ্যাঁ, মানে 1 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডারি ল্যাপটপ রেডি কইরা ক্লাসে আসছি। এখানে যে কত কিছু, এই যে দেখেন, এই যে লিখতেছি না, এগুলো সফটওয়্যারের মাধ্যমে। মানে এই পেন ট্যাবলেটটা লাগানোর পরে দেখি পেন ট্যাবলেট কাজ করতেছে না, কারণ ড্রাইভার নাই। পরে ড্রাইভার ইনস্টল দিয়া সেটিং মিটিং কইরা সব রেডি করে ফেলাইছি উইদিন 1 আওয়ার। তো ভাল লাগতেছে যে না, প্রবলেম সলভ করতে পারি। হ্যাঁ, পুরা পুরা জিনিসই, মানে ধরেন একটা নতুন ল্যাপটপে পুরা সেট আপ দিয়ে দিছি, এরকম আর কি। ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো তার মানে হচ্ছে যদি কোনোদিন আমার ওই ল্যাপটপ নষ্ট হয়, তাহলে ক্লাস বন্ধ থাকবে না, কারণ আমার এটা আছে, সেকেন্ডারি আছে। তবে এই ল্যাপটপটা বেশি লোড নিতে পারে না, অলরেডি ফ্যান অনেক জোরে ঘুরতেছে।
ওই ল্যাপটপে দুইটা ফ্যান, এটার মধ্যে একটা ফ্যান। ওটার দাম, ওটা কই, গেমিং ল্যাপটপ। আমি যে ল্যাপটপটা নিয়ে ক্লাস নেই, নাইট্রো 5, ওটা গেমিং ল্যাপটপ। আর এটা হচ্ছে থিংকপ্যাড। হ্যাঁ, থিংকপ্যাডও ভালো, কিন্তু ওই নাইট্রো 5-এর সাথে পাল্লা দিয়ে পারবে না এটা। যাক, ভালো লাগতেছে যে ক্লাসটা নিতেছি, শুনেন। তাহলে এখানে দেখেন, STR সাউন্ড হচ্ছে স্ট্র, এরকম। আর ONG সম্পূর্ণ শব্দের উচ্চারণ হচ্ছে স্ট্রং। বলেন সবাই, স্ট্রং। উই ওয়ান্ট টু বি স্ট্রং, আমরা স্ট্রং হইতে চাই। হ্যাঁ, আই ওয়ান্ট ইউ টু বি স্ট্রং, আমি চাই আপনারা স্ট্রং হন। সেন্টেন্স মেকিং কোর্স করবেন? কই যাবেন? আসতেই হবে, আজ হোক বা কাল। আচ্ছা। স্ট্রং শব্দের উচ্চারণ কি? স্ট্রং। স্ট্রং মানে কি? শক্ত, মজবুত। বুঝতে পেরেছেন? এই হচ্ছে 4টা কনসোনেন্ট ব্লেন্ডের ব্যাখ্যা, 3 লেটারের। ওকে, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম SCR স্ক্র, SPL স্প্ল, SPR স্প্র, STR স্ট্র, এরকম। মানে দেখেন, ওই শুধুমাত্র এস আসতেছে, বাকি সব কিন্তু আমরা সেকশন 4-এ পড়ে আসছি। তাহলে এই পর্যায়ে আমরা কি করব? আমরা এই পর্যায়ে আমরা যেটা করব, যে একটা একটা করে ব্লেন্ড দেখে দেখে আমরা কি করব? প্র্যাকটিস করব। ওকে, জি চলেন আমরা প্র্যাকটিস করি। উদাহরণও খুব বেশি একটা নাই, খেয়াল করেন। অনেক কমন একটা উদাহরণ, SCREW। এই শব্দের উচ্চারণ স্ক্রু। ভাই, এটা সেকশন, এই উদাহরণটা আমরা সেকশন 4-এ পড়ে আসছি, 5-এ পড়ে আসছি। হ্যাঁ, আমরা যখন EW এর এক্সাম্পল দেখছিলাম সেকশন 5-এ, তখন এটা পড়ে আসছিলাম। এই শব্দের উচ্চারণ কি? স্ক্রু। কি উচ্চারণ? আরে, কেমনে লেখে? ঠিক আছে, এরকম স্ক্রু। স্ক্রু নাকি এমনি লেখা, যাই হোক, স্ক্রু আর কি। ভাই, আমি বাংলাতে খুবই কাঁচা, এই অবস্থা যদি মানুষের দেয় হাসবো। হাসেন ভাই, সমস্যা নেই। স্ক্রু কি উচ্চারণ? স্ক্রু। হ্যাঁ, এরকম 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 মনে হয়, স্ক্রু খুব সম্ভবত। স্ক্রু। স্ক্রু স্ক্রু মানে কি? স্ক্রু মানে কি? স্ক্রু। এটা আবার বাংলা কি? আমরা বলি না স্ক্রু ড্রাইভার? ওকে। তারপর একটু আগে যে উদাহরণটা আমরা দিলাম, যেমন SCR EEN উচ্চারণ কি? স্ক্রিন। কি উচ্চারণ? স্ক্রিন। ওকে। তারপরে দেখেন SCRIPT উচ্চারণ কি? স্ক্রিপ্ট। কি উচ্চারণ? স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট মানে কি? হাতে লেখা জিনিস। স্ক্রিপ্ট মানে, যেমন আমরা ভিডিও বানানোর আগে স্ক্রিপ্ট লিখি, মানে হাতে হাতে মানে লিখে ওর জিনিসটাকে সাজাই। ঠিক আছে। তারপর দেখেন SCREAM উচ্চারণ কি? স্ক্রিম। ভাই, কোনটা অজানা বলেন? এর সাউন্ড যে পরে আসছেন না সেকশন 5-এ, তাহলে সম্পূর্ণ শব্দের উচ্চারণ কি? স্ক্রিম। স্ক্রিম মানে কি? স্ক্রিম মানে চিৎকার করা। স্ক্রিম মানে চিৎকার করা। তারপর SCRATCH, এখানে টিটা সাইলেন্ট। সাইলেন্ট লেটারের টি এর ক্লাসে পড়াইছি কিনা আমার মনে নেই। যদি না পড়াই, এটা কভার করে দিব যে এরকম TH থাকলে যে টি সাইলেন্ট থাকে। আমার মনে পড়তেছে না যে আমি সাইলেন্ট টি এর ক্লাসে পড়াইছি কিনা। যদি পড়াই আলহামদুলিল্লাহ, যদি না পড়াই সমস্যা নেই, এটা নিয়ে আমরা আলোচনা করে দিব। শুনেন, তারপরে বলি, শব্দের শেষে TCH থাকলে, শব্দের শেষে যদি TCH থাকে, টি সাইলেন্ট থাকে, এটা রুল। শব্দের শেষে যদি TCH থাকে, তাহলে টি সাইলেন্ট থাকে, রুল মনে রেখেন। তাহলে এই শব্দের উচ্চারণ কি হবে? স্ক্র্যাচ। কি উচ্চারণ হবে? স্ক্র্যাচ। স্ক্র্যাচ। কি উচ্চারণ? স্ক্র্যাচ। স্ক্র্যাচ। স্ক্র্যাচ মানে কি? স্ক্র্যাচ মানে হচ্ছে আঁচড়। আঁচড় বুঝেন? ধরেন একটা মোবাইল কিনছেন, একটা ঘষা খাইলো, আমরা ঘষা বলি, বাট ওটা হচ্ছে স্ক্র্যাচ। ধন্যবাদ, দুজন মানে মানে এনশিওর করেছেন যে আমি পড়িয়েছি, আলহামদুলিল্লাহ। স্ক্র্যাচ। স্ক্র্যাচ মানে কি? স্ক্র্যাচ মানে হচ্ছে আঁচড় আর কি, বুঝছেন? জি, ঠিক আছে। এবার একটা উদাহরণ দেখাই, অনেক কমন একটা উদাহরণ ভাই, অনেক কমন একটা উদাহরণ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, সাবস্ক্রাইব বানান দেখেন, SUB, তারপরে SCRIBE। বড় শব্দটিকে ভয় পেলে চলবে না, এবার আবার ভাগ হবে। প্রথম অংশের উচ্চারণ সাব, পরের অংশের উচ্চারণ ক্রাইব। হ্যাঁ, সাবস্ক্রাইব। হ্যাঁ, সাবস্ক্রাইব। এখানে SCR, আয়ের সাউন্ড লং হবে, তারপরে কি? বি এর উপর গিয়ে পড়বে, এই ইটা তো সাইলেন্ট নাকি? কোনটা অজানা আছে বলেন? কোনোটাই অজানা না, সবই জানেন। শব্দের উচ্চারণ কি? স্ক্রাইব।
সাবস্ক্রাইব আর কি, সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব মানে কি ভাই, এগুলো বাংলা জানি না। সাবস্ক্রাইব করেন, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, ইজি ইংলিশ স্কুলে বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা 7 লাখ। গত 2 বছর 3 বছর আমরা ইউটিউবে কাজ করতে পারি নাই, শুধুমাত্র এই কোর্সগুলো ডেভেলপ করতে গিয়া, অফিস সামলাইতে গিয়া। আলহামদুলিল্লাহ, আমরা ডে বাই ডে আমরা ইমপ্রুভ করতেছি। আশা করি 2025 সাল আমরা প্রচুর পরিমাণে ফ্রি কন্টেন্ট ইউটিউবে দিতে পারবো, এবং এটা আশা করি এবং বিশ্বাস করি 2025-এর মধ্যে আমাদের সাবস্ক্রাইবার 15 লাখ ক্রস করে যাবে ইনশাল্লাহ। এটা আমি আশাবাদী আর কি। আল্লাহ ভরসা, দোয়া রাখবেন আপনারা। আচ্ছা, তারপর একটা দেখেন। আচ্ছা দেখেন, SCROLL উচ্চারণ কি? স্ক্রল। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কথা বলি শুনেন। এখানে ও এর সাউন্ড মূলত লং ও দিবে, স্ক্রোল এরকম আর কি। হ্যাঁ, এই শব্দের উচ্চারণ হচ্ছে স্ক্রোল। ও এখানে লং সাউন্ড দিবে। কি সাউন্ড দিবে? ও লং সাউন্ড দিবে। নিয়ম কি? কোনো নিয়ম নাই। সব জায়গায় নিয়ম হয় না ভাই। এই শব্দের উচ্চারণ স্ক্রোল। তাহলে কেমন হবে? আরে কি, লেখার প্র্যাকটিস নাই তিন। স্ক্রোল কি লেখলাম এটা আমি? স্ক্রোল। আচ্ছা যান, সহজ ভাবে লিখি, এত তেরা ভাবে লেখার সময় নেই। দন্ত স, ক, র ফালা, হ্যাঁ, র ফালা, তারপর হচ্ছে ঔকার, ল, বাস। একদম সহজে লিখে দিলাম। স্ক্রোল। স্ক্রোল, স্ক্রোল মানে হচ্ছে কোনো কিছু পাকানো। হ্যাঁ, কোনো কিছু পাকানো। একই কনসোনেন্ট দুইবার থাকলে একটা কনসোনেন্ট ধরে উচ্চারণ করতে হয়। বুঝতে পেরেছেন? এটা আপনারা জানেন। জি, যে কয়েকটা উদাহরণ দিচ্ছি এগুলো মনে রাখবেন। আর দেখেন, একটা ব্যাপার বলি আপনাকে। পড়া না মুখস্থের জিনিস না, পড়া হচ্ছে বুঝার জিনিস। যারা এই 5টা বুঝছে তারা 1000টাও পড়তে পারে, ঠিক কিনা? হ্যাঁ, প্র্যাকটিস তো করাই ভাই, করাই তো, অনেকেই করাই। আমি তো চাইলে এটার আন্ডারে 2টা উদাহরণ দিয়ে চলে যেতে পারতাম, তাই না? অনেক জায়গা তো সেটাই করে। কিন্তু আমরা প্র্যাকটিস করি, যথেষ্ট প্র্যাকটিস করি। তো যতটুকু করছেন এনাফ, আশা করি বুঝতে পেরেছেন, ইনশাল্লাহ সেটা কাজে দিবে। চলেন আমরা পরবর্তী কনসোনেন্ট ব্লেন্ড দেখি। এবার দেখবো আমরা এসপিএল। ঠিক আছে, এসপিএল। আচ্ছা, একটা মজার ব্যাপার শেয়ার করি। এই থিংকপ্যাড ল্যাপটপটা যখন আমি কিনি, 15 ইঞ্চি কিনবো নাকি 14 ইঞ্চি কিনবো, এটা নিয়ে আমি একটু কনফিউশনে ছিলাম। পরে ভাবলাম, সেকেন্ডারি ল্যাপটপ মানুষ কেন কিনে? এই সাথে করে মনে করেন যে এখানে ওখানে নিয়ে যায়। ওই নাইট্রো 5টা অনেক ভারী, 1.5 কেজির উপরে, প্রায় 2 কেজির মতো ওজন। হ্যাঁ, কিন্তু একটা ল্যাপটপ পাতলা, আপনার 900 গ্রামের ল্যাপটপও আছে। তো ভাবতেছিলাম যে 14 ইঞ্চি কিনবো না 15 ইঞ্চি কিনবো। একবার মনে হচ্ছে আচ্ছা আমি তো ল্যাপটপটা নিয়ে বিভিন্ন জায়গায় যাব, তো পাতলা হইলে ভালো হয়। আরেকবার ভাবতেছি না, ছোট ল্যাপটপে কাজ করে মজা নেই। নাইট্রো 5টা 15 ইঞ্চি, 15.6 ইঞ্চি। তো ভাবলাম যে সেম সাইজ কিনি, তাহলে এটা কাজে দিবে। হ্যাঁ, সত্যি কাজে দিতেছে। এই স্ক্রিন সাইজ আর নাইট্রো 5-এর স্ক্রিন সাইজ এক, যে কারণে ক্লাসটা আমি আরামসে নিতে পারতেছি। যদি স্ক্রিনটা ছোট থাকতো তাহলে খুবই অস্বস্তি লাগতো। যারা স্যানিটাইজ মেকিং কোর্সে ভর্তি হয়েছেন আপনাদেরকে জানাই, এই সেকেন্ডারি ল্যাপটপ কেনার আরো একটা উদ্দেশ্য হচ্ছে আমি যেন বাড়িতে গেলেও ক্লাস নিতে পারি। আপনারা জানেন অনেক সময় আমি বাড়িতে যাওয়ার কারণে অনেক সময় ক্লাস নিতে পারি না। আমার ঢাকায় একটা সেট আপ আছে, আমি বাড়িতেও সেট আপ দিচ্ছি। হ্যাঁ, বাড়িতেও সেট আপ দিচ্ছি। এই ল্যাপটপটা যখনই বাড়িতে যাব, ল্যাপটপটা নিয়ে যাব, ক্লাস যেন বন্ধ না যায়। এটা আমার একমাত্র ফোকাস বর্তমানে। বাড়িতেও সেট আপ দিচ্ছি, দোয়া করবেন সবাই আমার জন্য। আচ্ছা, এসপিএল সাউন্ড হচ্ছে স্প্লে, এরকম স্প্লে। চলেন আমরা উদাহরণ দেখি ভাই। এটার আন্ডারে উদাহরণ খুবই কম, খুবই কম ভাই। 2-3টা উদাহরণ আছে, 2টা উদাহরণ দিই, একটু ভালো মতো দেখেন। যেমন প্রথমে একটা উদাহরণ দিয়েছিলাম, SPLIT উচ্চারণ কি? স্প্লিট। কি উচ্চারণ? স্প্লিট। স্প্লিট মানে কোনো কিছু খাড়াখাড়ি ভাবে ভাগ করা, মানে খারাপ ভাবে ভাগ করা আর কি। হ্যাঁ, স্প্লিট। ওকে, আরেকটা উদাহরণ দেখেন, SPLASH। আচ্ছা, আমি আপনাদেরকে সময় দিলাম 20 সেকেন্ড, আপনারা একটু এটা উচ্চারণ করার চেষ্টা করবেন। আমি 20 সেকেন্ড পর উচ্চারণটা বলে দিব, এটার উচ্চারণ কি। যদি কেউ না পারেন তাহলে হাত তুলবেন যে ভাই আমি পারিনি। ঠিক আছে, দেখি আপনারা বুঝছেন কিনা ব্যাপারগুলা। শর্ট সাউন্ড মানে সেকশন 1 থেকে শুরু করে যা যা সেকশন অ্যাপ্লাই করেন হয়ে যাবে। পেছনে পড়ায় ক্লিয়ার থাকলে পারার কথা।
শোনেন, এই শব্দের উচ্চারণ স্প্ল্যাশ, দন্ত স, পয় ল, জফলাকার তলব্য স। এসপিএল সাউন্ড হচ্ছে স্প্ল, এর সাউন্ড হচ্ছে এ, তাহলে স্প্ল্যা উচ্চারণটা গিয়ে পড়বে এস এইচ এর উপর। আমরা জানি এস এইচ তালব্য স, তাহলে সম্পূর্ণ শব্দের উচ্চারণ কি? স্প্ল্যাশ। কি উচ্চারণ? স্প্ল্যাশ। কারা কারা উচ্চারণ করতে পারেন নাই হাত তুলে, তো ভাই আমি পারি নাই। কেউ যদি না পারেন, তার মানে হচ্ছে আপনার পেছনে পড়া একটু ঘাটতি আছে। এ ভাই, সবই পুরান পড়া, খালি এসটা যুক্ত হয়েছে প্ল্যাশ। এটা তো আমরা সেকশন ফোরেই দেখে আসছি, রাইট? সেকশন ফোরেই দেখে আসছি, তাহলে সমস্যা কি? কোনো সমস্যা নেই। ওকে, স্প্ল্যাশ। স্প্ল্যাশ মানে কি? স্প্ল্যাশ মানে হচ্ছে ঝাপটা। হ্যাঁ, পানির মানে ঝাপটা আর কি, পানির ঝাপটা, বাতাসেরও ঝাপটা হইতে পারে, ঝাপটা। হ্যাঁ, ধরেন দমকা আর কি, পানির ঝাপটাই বেশি বোঝায় স্প্ল্যাশ। ওকে, জি বুঝতে পেরেছেন আশা করি। চলবে, চলেন আমরা এবার সামনের দিকে যাই। তো এবার দেখবো আমরা আমাদের তৃতীয় যে ব্লেন্ড আছে এসপিআর, এটা ঠিক আছে। এসপিআর, চলেন। এসপিআর এর সাউন্ড হচ্ছে স্প্র। কেমন সাউন্ড? স্প্র, স্প্র, এরকম। যেমন দেখেন, শুরুতে একটা উদাহরণ দেখছিলাম আমরা, SPRAY, এই শব্দের উচ্চারণ স্প্রেই। কি উচ্চারণ? স্প্রেই, স্প্রেই, SPRAY, স্প্রেই, স্প্রেই। স্প্রে মানে কি? স্প্রে মানে কোনো কিছু স্প্রে করা। হ্যাঁ, স্প্রে, যেমন আমরা পারফিউম স্প্রে করি বলছি। তারপর দেখেন, উদাহরণ দেখেন। তারপর SPRING, শব্দের উচ্চারণ কি হবে? আমার আগে আপনারা বলার চেষ্টা করেন। স্প্রিং। কি উচ্চারণ? স্প্রিং। স্প্রিং মানে কি? স্প্রিং মানে হচ্ছে বসন্তকাল। যেমন শীত চলে যাচ্ছে, বসন্ত আসতেছে না? স্প্রিং, স্প্রিং মানে বসন্তকাল। তারপরে দেখেন EAD, এই শব্দের উচ্চারণ স্প্রেড। দেখেন, এটা হওয়ার কথা ছিল স্প্রিড, হ্যাঁ, কিন্তু এটা দুটো মিলে এর সাউন্ড দিবে। ঠিক আছে, আমরা বলছিলাম যে এর সাউন্ড কিন্তু এও দেয়, ওই লিস্টে এই শব্দটাও আছে। স্প্রেড, স্প্রেড মানে কি? স্প্রেড মানে হচ্ছে ছড়ানো, ছড়ায় দেওয়া। যেমন আমরা বলি যে ব্যাপারটাকে স্প্রেড করতে হবে, ছড়াইতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর আরেকটা উদাহরণ দেখি। যেমন দেখেন, SPRINT, কি উচ্চারণ হবে বলেন? স্প্রিন্ট। কি উচ্চারণ? স্প্রিন্ট। স্প্রিন্ট মানে কি? স্প্রিন্ট হচ্ছে আপনার অল্প দূরত্বে দৌড় দেওয়া আর কি, হ্যাঁ, অনেক জোরে দৌড় দেওয়া অল্প দূরত্বে। হ্যাঁ, দৌড় পাল্লাকে বোঝায়। স্প্রিন্ট দিয়ে দৌড় পাল্লাকে বোঝায়। আপনার অ্যাপেক্সের কিডস গুলা স্প্রিন্ট নামে, যেমন বাটা, নর্থ স্টার, অ্যাপেক্সের কিডস হচ্ছে আপনার স্প্রিন্ট, হচ্ছে স্প্রিন্ট। ওকে, তারপরে দেখেন, উদাহরণ দেখেন। যেমন দেখেন SPRIT, উচ্চারণ কি? স্প্রাইট। খাইছেন নি স্প্রাইট জীবনে? হ্যাঁ, স্প্রাইট। স্প্রাইটের বাংলা অর্থ কি ভাই? ভুলে গেছি, খালি জানি স্প্রাইট। ওকে, জি বুঝতে পেরেছেন আশা করি। চলবে ভাই, চলবে, এগুলাই কমন। হ্যাঁ, এগুলাই কমন, মনে রাখবেন। আরো দুই একটা হয়তো বাড়ির কাছে আছে আর কি। চলেন সামনে আগে। তো এখন আমরা দেখবো হচ্ছে এটা দিয়ে। ঠিক আছে, STR, উচ্চারণ কি? স্ট্র, এরকম, স্ট্র। ওকে, চলেন দেখি আমরা। স্ট্র, ওকে, স্ট্র, খেয়াল করেন। যেমন STRONG, উচ্চারণ কি? স্ট্রং। কি উচ্চারণ? স্ট্রং, স্ট্রং। স্ট্রং মানে কি? মজবুত, শক্তিশালী নাকি? স্ট্রং। ওকে, তারপর আরেকটা উদাহরণ দেখি, খেয়াল করেন। STRAW, উচ্চারণ স্ট্র। স্ট্র, স্ট্র বুঝেন? আমরা জুস খাই স্ট্র দিয়ে নাকি? একটা জিনিস বলি আপনার, হ্যাঁ, আমি ডাব কখনো স্ট্র দিয়ে খাই না। অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি কি অজ্ঞান পাঠের ভয় করেন? না, অজ্ঞান পাঠের ভয় না অ্যাকচুয়ালি। আমরা অনেক বেশি আধুনিক হয়ে গেছি, বুঝছেন? সবকিছুই মনে করেন যে ভাত খাই চামচ দিয়ে। আরে ভাই, হাত দিয়ে ভাত খাওয়ার যে ফিল, এটা আপনি চামচ দিয়ে পাবেন নাকি? তো ডাব ছোটবেলা সারা জীবন ডাব খাইছি, মনে করেন যে গাছ থেকে পারছে কাইটা মুখ দিয়ে এমনি করে লাগায় খাইছি। এখন আইসি স্ট্র দিয়ে খাইতে।
আমি ডাব কখনো স্ট্র দিয়ে খাই না, সরাসরি মুখ লাগায় খাই। হ্যাঁ, ওই কিছুদিন আগে একটা রেস্টুরেন্টে গেছিলাম, ওইখানে গ্লাসের মধ্যে কোক দিছে, আবার দিছে স্ট্র, বুঝছেন? ওই স্ট্র ফালায়া ঠোঁট ভিজে কোকটা খাইলাম। এগুলো হচ্ছে একদম র ফিলিং, র ফিলিং, বুঝেন? মানে এগুলাই আসল নিয়ম আর কি। হ্যাঁ, আর এগুলারে মনে করেন যে একটু মডার্ন করে দিছে, স্ট্র দিয়ে খাইতে হয়। স্ট্র মানে কি পাইপ আর কি, পাইপ ভাই, না পাইপ, বা হচ্ছে ওই যে খড়ের যে লম্বা ডান্ডা থাকে, ওটাকে স্ট্র বলে আর কি। যাই হোক, এটাকে আমরা ওই পাইপ নামে চিনি, স্ট্র। ওকে, তারপরে দেখেন টি, দেখেন STREET উচ্চারণ কি? স্ট্রিট। কি উচ্চারণ? স্ট্রিট। স্ট্রিট মানে কি? স্ট্রিট মানে হচ্ছে গলি, গলি। হ্যাঁ, মানে গলি বলতে আপনার, গলি না অ্যাকচুয়ালি, গলি মানে হচ্ছে লেন, মানে গলির চেয়ে একটু বড় আর কি, ওটাকে বলা হয় স্ট্রিট। হ্যাঁ, স্ট্রিট, ওকে, বুঝতে পেরেছেন। তারপর দেখেন STRESS উচ্চারণ কি? স্ট্রেস। স্ট্রেস মানে কি? চাপ আর কি, চাপ। যেমন আমরা বলি মেন্টাল স্ট্রেস। আল্লাহ সবাইকে মানসিক চাপ মুক্ত থাকার তৌফিক দান করুন। ঠিক আছে। স্ট্রেস, স্ট্রেস মানে হচ্ছে চাপ। তারপরে STRICT উচ্চারণ কি? স্ট্রিক্ট। স্ট্রিক্ট, স্ট্রিক্ট। স্ট্রিক্ট মানে কি? স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর আর কি। হ্যাঁ, কঠোর। আমরা বলি না যে নিয়ম কানুন অনেক স্ট্রিক্ট, বলি এরকম। তারপরে STROKE উচ্চারণ স্ট্রোক। স্ট্রোক, ও লং সাউন্ড দিবে কারণ পরে কনসোনেন্ট শেষে ই আছে। স্ট্রোক। স্ট্রোক মানে কি? স্ট্রোক মানে হচ্ছে আপনার ওই যে গ্রাফিক ডিজাইন যারা করে, ধরেন ফন্টের পাশ দিয়ে স্ট্রোক মারে, এরকম একটা বিষয়। আবার এটা ইও বোঝায় আপনার ওই যে মানুষ যে ব্রেন স্ট্রোক করে, হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রোক করে, এটা সেই স্ট্রোক কেউ বোঝায় আর কি। আচ্ছা, তারপর দুটো উদাহরণ দেখি, খেয়াল করেন। যেমন STRA, তারপর হচ্ছে AIGHT। হ্যাঁ, GHT। এখানে GH টা সাইলেন্ট, এই শব্দটা উচ্চারণ স্ট্রেইট। এখানে GH সাইলেন্ট। স্ট্রেইট, স্ট্রেইট মানে কি? স্ট্রেইট মানে হচ্ছে সোজাসুজি। হ্যাঁ, আমরা বলি না স্ট্রেইট ফরওয়ার্ড, বলি কিনা? এই হচ্ছে সেই স্ট্রেইট, বুঝতে পেরেছেন? আচ্ছা, দুইটা উদাহরণ দিয়ে খেয়াল করেন। যেমন দেখেন এস, নীলকারি, STRU, আরে GGLE, এই শব্দের উচ্চারণকে দেখেন। হ্যাঁ, এখানে ভাগ হবে এ বরাবর। এই শেষের অংশের উচ্চারণ হচ্ছে গল, এরকম। কনসোনেন্ট LE আছে, 6 নম্বর সেকশনে পড়ছিলাম। হ্যাঁ, কনসোনেন্টের পরে যদি LE থাকে, তাহলে কনসোনেন্টের সাউন্ডটা অর্ধ আকারের সহযোগিতা নিয়ে এল এর উপর পড়বে, শেষে এটা সাইলেন্ট, তাহলে গল, এরকম। আর প্রথম অংশের উচ্চারণ স্ট্রাগ। হ্যাঁ, একই কনসোনেন্ট দুইবার থাকলে একবার ধরে উচ্চারণ করতে হয়। সুতরাং সব মানে হিসাব নিকাশ মিলানোর পরে এই শব্দের উচ্চারণ দাঁড়ায় স্ট্রাগল। কি উচ্চারণ ভাই? স্ট্রাগল, স্ট্রাগল। হ্যাঁ, এই আর কি, মানে হালকা আকার সহযোগিতা নিয়ে পড়ে, কিন্তু আমরা হালকা আকারটা বাংলায় লিখি না। স্ট্রাগল। আমরা বলি না যে ছেলেটা অনেক স্ট্রাগল করে বড় হয়েছে, বলি কিনা? ওকে, স্ট্রাগল। আচ্ছা, আজকের ক্লাসের সর্বশেষ উদাহরণ, না সরি, ক্লাসের না, এরপর আরো আছে, মানে মানে এই এই জায়গার আর কি। আচ্ছা দেখেন STR, আহ খেয়াল করেন, এই শব্দের উচ্চারণ হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি, 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 স্ট্র্যাটেজি। হ্যাঁ, স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি মানে হচ্ছে কৌশল। হ্যাঁ, আমরা বলি আর কি যে মার্কেটিং স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি বলি না, কৌশল আর কি, বুঝছেন? জি, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, জান আরেকটা উদাহরণ দিই, খেয়াল করেন। STRANGER। হ্যাঁ, কোথায় ভাগ হবে বলেন, বলেন ভাই? এখানে ভাগ হবে। এখানে ভাওয়াল, কনসোনেন্ট কনসোনেন্ট, এখানে ভাওয়াল, এখানে ভাগ হবে। প্রথম অংশের উচ্চারণ কি? স্ট্র্যান, এরকম হয়। আর শেষের অংশের উচ্চারণ হচ্ছে জার। তাহলে এই শব্দের উচ্চারণ হয় স্ট্রেঞ্জার। কি হয়? স্ট্রেঞ্জার। কিন্তু আমি আপনাদেরকে দুঃখের সাথে জানাচ্ছি, এখানে লং সাউন্ড দেবে। কেন দিবে ভাই? নিয়ম নাই কোনো, দিবে আর কি। মানে বিদেশিরা কইছে লং সাউন্ড দিবে,
আমার দায়িত্ব আপনাদেরকে বলা, এতটুকুই। স্ট্রেঞ্জার, হ্যাঁ, সাধারণভাবে কিন্তু শর্ট সাউন্ডই হওয়ার কথা, কিন্তু এখানে এ লং সাউন্ড দিচ্ছে। হ্যাঁ, ওকে, এখানে লং সাউন্ডের একটা কারণ আছে। আসলে মূল শব্দটা হচ্ছে স্ট্রেঞ্জ। মূল শব্দটা কি? স্ট্রেঞ্জ। আর বাদ দিলে স্ট্রেঞ্জ। তো আর বাদ দিলে এটা কিন্তু লং সাউন্ড হয়। হ্যাঁ, তো স্ট্রেঞ্জ থেকে স্ট্রেঞ্জার, এই কারণে ওই মূল উচ্চারণটাকে ঠিক রাখা হয়েছে। বুঝছেন, এটাই নিয়ম আর কি অ্যাকচুয়ালি। স্ট্রেঞ্জার কি উচ্চারণ? স্ট্রেঞ্জার, এখানে এ লং সাউন্ড দেবে, স্ট্রেঞ্জার। ওকে, বুঝতে পেরেছেন আশা করি, চলবে। আচ্ছা, এই পর্যায়ে আমরা এই তখন কি করলাম ভাই? আমাদের চারটা কনসোনেন্ট ব্রেন, এটা 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 সবগুলোই আমরা আলোচনা করে ফেললাম। তো এই পর্যায়ে আমরা যেটা করব, হ্যাঁ, সেটা হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, ছোট্ট একটা বিষয়। তো আপনাদের মনোযোগটা একটু বাড়ায় দিতে হবে ভাই, হাত তোলেন। মনোযোগটা বাড়ায় দিতে হবে, একটু হাত তোলেন। সেন্সিটিভ জায়গা, হ্যাঁ। আচ্ছা, বললাম না আপনাদেরকে আমি খুঁজে খুঁজে দেখতেছি কি কি পড়ানো যায়। আচ্ছা শোনেন, হাত তুলে রাখেন আপনারা, আমি আলোচনা করতে থাকি। এই পর্যায়ে আমরা দেখব ভিন্ন ধর্মী কনসোনেন্ট ব্লেন্ড। দেখেন, ভিন্ন ধর্মী কনসোনেন্ট ব্লেন্ড এই জিনিসটা আবার কি? কনসোনেন্ট ব্লেন্ড তো কনসোনেন্ট ব্লেন্ড, 2 লেটারের কনসোনেন্ট ব্লেন্ড ঠিক আছে, 3 লেটারের কনসোনেন্ট ব্লেন্ড ঠিক আছে, কিন্তু এখন যে কনসোনেন্ট ব্লেন্ড আপনাদেরকে দেখাবো, এই কনসোনেন্ট ব্লেন্ডটা হচ্ছে অন্যান্য সব কনসোনেন্ট ব্লেন্ড থেকে আলাদা। সেই কনসোনেন্ট ব্লেন্ডটা হচ্ছে টি আর এইচ এবং উচ্চারণটা হচ্ছে থ্রু, এরকম। এটা কিভাবে ভিন্ন ধর্মী কনসোনেন্ট ব্লেন্ড হইলো, চলেন আমরা পরবর্তী স্লাইডে ব্যাখ্যা করি যে এটা কিভাবে ভিন্ন ধর্মী হইলো। এটা সাধারণ কনসোনেন্ট ব্লেন্ড না, এটা একটু ভিন্ন ধর্মী কনসোনেন্ট ব্লেন্ড। ব্যাখ্যা করি, ব্যাখ্যা করলে বুঝবেন। আচ্ছা, সব বাদ দেন, এগুলো সব বাদ, সব বাদ। আচ্ছা, এতটুক কি কনসোনেন্ট ডায়াগ্রাফস না? দুটা কনসোনেন্ট পাশাপাশি থাকলে হয়তো সেটা ব্লেন্ড হবে না, তো ডায়াগ্রাফস হবে। কথা বুঝেন ভাই, হাত এমনি এমনি তোলাই নেই, ইম্পর্টেন্ট। দুইটা কনসোনেন্ট পাশাপাশি থাকলে হয়তো সেটা ব্লেন্ড হবে না, তো ডায়াগ্রাফস হবে। সেকশন 4 এই কথাগুলো অনেক বলছি। তাহলে খেয়াল করেন, এখানে টি একটা কনসোনেন্ট, এইচ একটা কনসোনেন্ট, এটা কি ব্লেন্ড? না, এটা কি ডায়াগ্রাফস। অর্থাৎ টি এইচ হচ্ছে ডায়াগ্রাফস। আপনারা জানেন যে টি এইচ এর দুইটা সাউন্ড, একটা থয়ের মতো, একটা দয়ের মতো। হ্যাঁ, অল্প কিছু জায়গায় দয়ের মতো হয়, সব জায়গায় থয়ের মতো হয়। তো এখানে থয়ের মতো ধরে রাখেন। তাহলে এখানে টি এইচ এর সাউন্ড যে থয়ের মতো হচ্ছে, এটা কি ডায়াগ্রাফস নাকি ব্লেন্ড? বলেন, এটা কি ডায়াগ্রাফস নাকি ব্লেন্ড? ডেফিনেটলি এটা ডায়াগ্রাফস। এখন এই টি এইচ এর সাথে আসলো আর, টি এইচ এর সাথে আসলো আর, মানে একটা ডায়াগ্রাফসের সাথে একটা কনসোনেন্ট যুক্ত হচ্ছে। কথাটা বুঝেন। নর্মালি কনসোনেন্ট ব্লেন্ড কিভাবে গঠিত হয়? কনসোনেন্টের সাথে কনসোনেন্ট যুক্ত হয়ে কনসোনেন্ট ব্লেন্ড গঠিত হয়, এটাই নিয়ম। হ্যাঁ, কিন্তু এখানে, হ্যাঁ, এখানে তো কনসোনেন্টের সাথে কনসোনেন্ট যুক্ত হচ্ছে, ঠিক আছে, কিন্তু দেখেন ব্যাপারটা যেটা ঘটতেছে, যে একটা ডায়াগ্রাফসের সাথে একটা কনসোনেন্ট যুক্ত হচ্ছে, মানে ডায়াগ্রাফসের সাথে কনসোনেন্ট যুক্ত হয়ে ব্লেন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, তো টি এইচ এর সাথে আর যুক্ত হওয়ার পর যেটা হলো টি আর এইচ, এবং এটার উচ্চারণ হচ্ছে থ্রু, 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 এরকম। একটা উদাহরণ, থ্রি। থ্রি মানে হচ্ছে তিন। 1 2 3। হ্যাঁ, তারপরে কি পাইলাম? একটা বিড়ি নাকি? আচ্ছা, উচ্চারণ কি? থ্রি, থ্রি, থ্রি। এই যে টি আর এইচ, এটা একটা কনসোনেন্ট ব্লেন্ড, যদিও এর ভিতরে ডায়াগ্রাফস আছে, কিন্তু এটা ব্লেন্ড। কিভাবে ব্লেন্ড? ডায়াগ্রাফসের মেন কথা কি জানেন? ডায়াগ্রাফসের মেন কথা হচ্ছে একটা সাউন্ড হইতে হবে। যদি কোনো কনসোনেন্ট ক্লাস্টার, আচ্ছা দারুণ একটা ওয়ার্ড মনে পড়ছে, একটা ওয়ার্ড, একটা কথা মনে রাখেন, কনসোনেন্ট ক্লাস্টার। এতদিন আপনাদেরকে পড়াইছি কনসোনেন্ট ব্লেন্ড, কনসোনেন্ট ডায়াগ্রাফস, আজকে নতুন একটা কথা শুনে রাখেন, কনসোনেন্ট ক্লাস্টার। ক্লাস্টার, ক্লাস্টার, ক্লাস্টার মানে হচ্ছে অনেক কিছু, অনেক কিছু যখন যুক্ত হয় তখন সেটাকে ক্লাস্টার বলে। তো এখানে তো এটা কিন্তু একটা কনসোনেন্ট ক্লাস্টার, মানে সবই কনসোনেন্ট, ডায়াগ্রাফসও ক্লাস্টার, এটাও কনসোনেন্ট ক্লাস্টার। হ্যাঁ, মানে যখনই একাধিক কনসোনেন্ট একসাথে থাকে তখনই সেটা ক্লাস্টার। কিন্তু ক্লাস্টার আবার প্রকার দুইটা, ব্লেন্ড এবং ডায়াগ্রাফস। বুঝছেন? তো দেখেন, টি আর এইচ, এটা একটা কনসোনেন্ট ব্লেন্ড। হ্যাঁ, এটা ভিন্ন ধর্মী কনসোনেন্ট ব্লেন্ড এই কারণে ভাই,
এই দেখেন এই অংশটা হচ্ছে ডায়াগ্রাস আর এটা হচ্ছে একটা কনসোনেন্ট, এই দুইটা মিলে ব্লেন্ড হয়ে গেছে, এই জন্য এটা ভিন্ন ধর্মী। এর আগের কোনো ব্লেন্ডে আপনারা দেখেন নাই যে ডায়াগ্রাসের সাথে ব্লেন্ড হয়, দেখছেন? দেখেন এই কারণেই এটাকে আমরা বলছি একটু ভিন্ন ধর্মী কনসোনেন্ট ব্লেন্ড। যদি ডায়াগ্রাস হইতো তাহলে সাউন্ড একটা হইতো, কিন্তু এখানে দুইটা সাউন্ড, থ্র থ্র থ্র, থ এর সাউন্ড হচ্ছে, বয় শূন্য র এর সাউন্ড হচ্ছে, দুইটা সাউন্ড হচ্ছে। সুতরাং এটা এটা ডায়াগ্রাস না, এটা ব্লেন্ড। ওকে, চলেন উদাহরণ দেখি আমরা। হ্যাঁ, অনেক কমন কিছু উদাহরণ দেখি। যেমন একটু আগে আমরা দেখলাম থ্রি, THR উচ্চারণ কি? থ্রি। থ্রি মানে কি বলেন? থ্রি মানে হচ্ছে, আরে একটু ভালোভাবে লিখি, THR উচ্চারণ কি? থ্রি। থ্রি মানে কি? থ্রি মানে হচ্ছে তিন আর কি। ওকে, তারপর দেখি আরো উদাহরণ। যেমন OW যদি দেই তাহলে উচ্চারণ হবে, হাত নামায় দিচ্ছি আপনাদের, OW যদি দেই তাহলে উচ্চারণ হবে থ্রো। কি উচ্চারণ হবে ভাই? থ্রো। থ্রো, থ্রো মানে হচ্ছে নিক্ষেপ করা। যেমন ফুটবল খেলায় বল যখন দাগের বাইরে চলে যায় তখন গোলকিপার না, সরি, ফুটবলাররা কি করে? বল থ্রো করে, রাইট? ওকে, তারপর দেখেন EAT উচ্চারণ কি? নিয়ম অনুসারে হওয়ার কথা ছিল থ্রিট, কিন্তু এটা ভাই এর সাউন্ড দিবে, তাহলে উচ্চারণ হবে থ্রেট। কি উচ্চারণ হবে? থ্রেট। থ্রেট মানে কি? থ্রেট মানে হচ্ছে হুমকি। থ্রেট মানে কি? এই থ্রেট দিবেন না, খবরদার। থ্রেটে ভয় পাই না, থ্রেটে ভয় পাই না। ভয় পেলে তো দূর আসতে পারতাম না, ভয় পেলে জীবন চলবে না। থ্রেট, ঠিক আছে, থ্রেট। ওকে, তারপর যদি আমরা শেষে ডি যুক্ত করি তাহলে উচ্চারণ কি হবে? থ্রেড। থ্রেড মানে হচ্ছে সুতা। থ্রেড মানে কি? সুতা। ওকে, তারপর OAT উচ্চারণ কি হবে? থ্রোট। থ্রোট, থ্রোট মানে হচ্ছে গলা, টুটি। হ্যাঁ, নেক মানে কিন্তু ঘাড়, থ্রোট মানে গলা। ওকে, THRIVE উচ্চারণ কি বলেন? থ্রাইভ। কি উচ্চারণ? থ্রাইভ। থ্রাইভ মানে কি? থ্রাইভ মানে হচ্ছে উন্নতি করা। হ্যাঁ, ওকে, যদি আমরা CE যুক্ত করি তাহলে উচ্চারণ হয় থ্রাইস। থ্রাইস মানে তিনবার। যেমন আমরা টোয়াইস বলি, টোয়াইস এ উইক, ওয়ান্স এ উইক সপ্তাহে একবার, টোয়াইস এ উইক সপ্তাহে দুইবার, থ্রাইস এ উইক সপ্তাহে তিনবার। সেন্টেন্স মেকিং কোর্স আইসেন, অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, থ্রাইস। ওকে, তারপরে দেখেন THRONE উচ্চারণ কি? থ্রোন। থ্রোন মানে কি? থ্রোন মানে হচ্ছে সিংহাসন। একটা মুভি আছে গেমস অফ থ্রোন, না? থ্রোন, ওকে, এটা হচ্ছে থ্রোন, ও লং সাউন্ড দেবে। ওকে, জি। এরই সাথে আজকের ক্লাসটা শেষ। আজকের ক্লাসটা একটু ছোট হয়ে গেছে, আহ চাইলে না একটু বড় করা যেত, আরো অন্যান্য টপিক নিয়ে এসে বড় করা যেত। তো যেহেতু আমি প্রেশার নিচ্ছি না যে আমাকে 45টা ক্লাসেই কোর্স শেষ করতে হবে বা 48টাই ক্লাসে কোর্স শেষ করতে হবে, ওই প্রেশারটা নিলে আমি অবশ্যই মানে আরো ছোট দুই একটা টপিক নিয়ে আসতাম, একটা ব্রেক দিয়ে পরবর্তীটা শুরু করতাম। যেহেতু ওই প্রেশারটা নিচ্ছি না, এই কারণে আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাসে আমরা আরো নতুন নতুন একটা দুইটা টপিক শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো জি, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসটা ছিল আমাদের 45 নাম্বার ক্লাস, সেকশন 7 এর লেকচার 8। একটা মজার কথা বলি, যারা 11 নম্বর ব্যাচ তাদেরকে তো এটা 47 48 নম্বরের ক্লাস। হ্যাঁ, আচ্ছা যাক, ক্লাস নাম্বার ভুলে যান, শিখতে থাকেন। তো আজকের ক্লাসটা ছিল আমাদের 45 নাম্বার ক্লাস, সেকশন 7 এর লেকচার 9। এখানে আমি ভুল করে 8 লিখে রাখছি, 9 হবে এখানে। আজকের ক্লাসের শিরোনাম ছিল থ্রি লেটার কনসোনেন্ট ব্লেন্ড। একটু পরে প্রশ্ন নিচ্ছি। জি বলেন ভাই, মুর্শিদ ভাই বলেন। জি বলেন। আপনার ব্লুটুথে কথা বলতেছেন তো, কথা বুঝতেছি না। আপনার কথা আমরা কেউ শুনতে পাচ্ছি না, স্যার, কথা বেঁধে বেঁধে আসতেছে। আমার হোয়াটসঅ্যাপ এর মধ্যে একটা সমস্যা হয়েছে। হোয়াটসঅ্যাপ আপনার নতুন করে ডাউনলোড হয়ে আবার নতুন করে খুলছি। তো আচ্ছা, হোয়াটসঅ্যাপ এখন এর মধ্যে এখন কি যেই জানতে চাচ্ছেন? ভিডিও ওয়েট 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 রিঙ্গি ওয়েট আছিল, ওয়েট এই ওয়েট রিঙ্গি ওয়েট, এখন কি বর্তমানে জানতে নাই গা। এখন কি জানতে চাচ্ছেন? এখন জানতে চাচ্ছি আপনার যেই রিঙ্গি ছিল এই ভিডিওটি আমি এই 20-25টার মতো ইউটিউবের মধ্যে ডাউনলোড দিছি, আর আচ্ছা ওয়েট, বাকিগুলো দাঁড়ান দাঁড়ান ডাউনলোড দাঁড়ান দিতে দাঁড়ান পারিনি। দাঁড়ান, আপনার এই কথা কি ক্লাসের মাঝখানে বলার কথা নাকি কোর্সের ক্লাসে পরে বলার কথা?
আমি পড়াচ্ছি, একটা ফ্লোতে আছি। হ্যাঁ, ক্লাসের পরে বলার কথা। আমি তো বুঝি করে ক্লাস এখন শেষ। তো আমি সামারি করছি, বাড়ির কাজ দিছি, আপনি কি ক্লাস নতুন করতেছেন? আর এসব কথা তো বলবেন স্টুডেন্ট কেয়ার ম্যানেজার স্যারের কাছে। আমাদের অফিসের নাম্বার আছে না? অফিসের নাম্বারে ফোন দিয়ে এই সেম জি কথাটা আছে। ওইখানে বলবেন, ওইখানে ভয়েস দিবেন, ওইখানে ভয়েস দিবেন। তো আজকে আপনারা মনে হয় নতুন ক্লাস করতেছেন, সামারি করব, বাড়ির কাজ দেবো, তারপর না শেষ হবে। আচ্ছা খেয়াল করেন, 45 নম্বর ক্লাস, সেকশন 7, লেকচার 9। আজকে ক্লাসে আমরা আলোচনা করছি থ্রি লেটার কনসোনেন্ট ব্লেন্ড। যার যত সমস্যা অফিসে, আমি এত সমস্যা, ভাই, সমস্যা দেখার জন্য আলাদা মানুষ আছে। আমার কাজ ক্লাস করানো, ক্লাস ডিজাইন করা, আমার মানে হচ্ছে এগুলো নিয়ে কাজ করা। এগুলো টেকনিক্যাল সাপোর্টের জন্য আলাদা নাম্বার আছে, ওইখানে যোগাযোগ করবেন। আমাকে কেউ এগুলো বলবেন না দয়া করে। শুধু একটা কথা বলবেন যে স্যার আমি স্যারের কাছে সাপোর্ট চাইছি, স্যার দেয় নেই। তখন সেটা আমার কাছে বলতে পারেন, তখন আমি স্যারকে বলবো যে উমুকে সাপোর্ট চাইছিল, আপনি নাকি দেন নাই। কিন্তু কেউ আমাকে এই ধরনের কোনো প্রশ্ন করবেন না দয়া করে। হ্যাঁ, ভিডিও নাই, ক্লাস থেকে বের হয়ে গেছি, হোয়াটসঅ্যাপ কাজ করতেছে না, এটা সেটা, দয়া করে কেউ আমাকে বলবেন না। আচ্ছা, তো থ্রি লেটার কনসোনেন্ট ব্লেন্ড শুনেন। তো 3 লেটারের কনসোনেন্ট ব্লেন্ড, এগুলোই আমরা দেখছি। SCR, SPL, SPR, STR, এগুলো আমরা পাইছি আর কি। তো এগুলো কিভাবে গঠিত হয়েছে? ভাই খুবই সহজ, ভাই একদম সহজ। ওই সেকশন, ভাই এগুলা স্ক্রিনশট দেন, এগুলা স্ক্রিনশট দেন। তো ওই সেকশন 4-এর ব্লেন্ডই তাহলে শুরুতে একটা এস যুক্ত হয়েছে। যেমন SCR স্ক্র, SPL স্প্ল, SPR স্প্র, STR স্ট্র। বাস। আর এগুলো মনে রাখার জন্য এই উদাহরণগুলো মনে রাখবেন। উদাহরণ মনে রাখলে সব সোজা। ঠিক আছে, উদাহরণ মনে রাখবেন। ওকে। তারপর আমরা ভিন্ন ধর্মী একটা কনসোনেন্ট ব্লেন্ড দেখছি, যেখানে TRH, আরে ধো, TRH বলে কি বলি, THR, সরি, THR। এখানে TH এর সাউন্ড হচ্ছে থয়ের মতো। হ্যাঁ, এটা থয়ের মতো হওয়ার কারণ আছে, কারণ এই THR এটা সবসময় শুরুতে আসে, বুঝছেন? সবসময় শুরুতে আসে, আর শব্দের শুরুতে TH থাকলে, মানে কন্টেন্ট ওয়ার্ডের শুরুতে TH থাকলে TH এর সাউন্ডটা থয়ের মতো হয়। এই কারণে থ সাথে ফলো আর কি, থ্র, এরকম। এবং এটা মনে রাখার জন্য এই একটা উদাহরণ মনে রাখলেই চলবে, থ্রি। থ্রি মানে 3, স্ক্রিনশট দেন। হ্যাঁ, এটা একটু ভিন্ন ধর্মী কনসোনেন্ট ব্লেন্ড। ওকে, জি। তো আজকের ক্লাস এই পর্যন্ত, এখন বাড়ির কাজ নেবেন। ভাই বাড়ির কাজ জমা দেন, আমরা চেক করব, ঠিক আছে? চেক করবো ইনশাল্লাহ। আল্লাহ আকবার। জি, উপরেরটা বলা লাগবে না, শুধু এইভাবে লিখবেন, আর এখান থেকে এই পর্যন্ত উচ্চারণ, বানান করে করে উচ্চারণ করবেন, বাংলা যেভাবে আছে ওইভাবে। এখানে কিছু আনকমন ওয়ার্ডও আছে, তারপরেও ওগুলা পড়বেন, সবই পড়ে জমা দিবেন। আচ্ছা, তারপর দেন। জি, তারপর। ওকে, বাড়ির কাজ জমা দিবেন 30 তারিখ, বৃহস্পতিবার দুপুর 3টা পর্যন্ত, ঠিক আছে? এই সময়ের মধ্যে আপনার বাড়ির কাজ জমা দেবেন ইনশাল্লাহ। জি। আর সাপোর্টের জন্য ভাই, এই কথাগুলো হুদাই বলি আমি। আমি প্রত্যেকটা ক্লাসের শেষে এই কথাটা বলি, সাপোর্টের জন্য যোগাযোগ করেন, সাপোর্টের জন্য যোগাযোগ করেন। এবং আরেকটা কথা, এখানে স্পষ্ট করে লিখে দেওয়া আছে দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত শুক্রবার বন্ধ। তারপর অনেক স্টুডেন্ট শুক্রবার সারাদিন ফোন দেয়, সারাদিন ফোন দেয়, শুক্রবার সারাদিন ফোন দেয়। আবার অনেক স্টুডেন্ট 10টার পরে ফোন দিতেই থাকে। তাইলে এই কথাগুলো বলার মানে কি? যে রাত দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত আমরা এই টাইমটা কেন সেট করছি? কারণ উনি আসেন এই টাইমে, ডিউটি করে চলে যান। আবার অনেকে আছে, আমি এমনও দেখছি, কষ্টটা লাগে কোন জায়গায় জানেন? মানে অফিস টাইমের বাইরে ফোন দেয়, রেসপন্স পায় না, তখন আবার উল্টাপাল্টা কথা বলে।
জি, আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আজকের ক্লাসটি খুব একটা বেশি বড় ছিল না, তবে ইন্টারেস্টিং ছিল। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরো নতুন একটা টপিক নিয়ে আবারও হাজির হব। পেছনের পড়াগুলো ভালোভাবে আয়ত্ত করবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।